হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নীলাটি দৃষ্টি, আমার নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম। তো এখন আমরা রয়েছি দ্বারকাতে। আজকে হলো 9 অক্টোবর, সকাল 9:37 বাজে। আর এখন আমরা এসেছি সকাল সকাল দর্শন করতে নাগেশ্বর মন্দির, যেটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গতে পড়ে। তো একবার মন্দির আর শিবঠাকুরকে একবার দেখতে যাই। এরপর আমরা যাব মন্দিরের ভিতরে, আর মন্দিরের ভিতরে দর্শন করব নাগেশ্বর বাবাকে। আর তারপর গোটা মন্দির চত্বরটা ঘুরবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। জানি না ভিতরে ফোন অ্যালাউ রয়েছে কি নেই, তাও চলো দেখা যাক। দ্বারকাতে আমরা পৌঁছেছিলাম আগের দিন রাতে, সেখানে স্টে করেছিলাম একটি হোটেলে। তো দেখো সকালবেলাতে আমরা চলে এসেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে। আর বাঙালি ব্রেকফাস্ট মানে তো মুড়ি ছাড়া আর কি চলে বলো। তো সকাল সকাল চপ মুড়ি খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম মন্দির দর্শন করতে, যেমনটা বললাম নাগেশ্বর মন্দির। তো দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরটায় বেশ ভালোভাবেই ফোন অ্যালাউ ছিল, কিন্তু কি বলো তো, ঠাকুরের ভিডিও করেছিলাম বাট দিতে না কেমনই একটা লাগলো। আমি সেই জন্য না তোমাদের সবার সাথে মূর্তিটা শেয়ার করতে পারলাম না। বাট এটা ছিল মন্দির চত্বরটা। মন্দির চত্বর খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। শিবলিঙ্গ খুব ভালোভাবে দর্শন করেছি, সব কিছু খুব ভালোভাবে হয়েছে। কিন্তু আমার মনে হয় সমস্ত কিছুটা ফোনে তুলে ধরা ঠিক নয়। আমার মনে হয় যে ছবি তোলা গেলেও সেখানে ছবি তোলা উচিত নয়, সেই কারণে আমি ছবি তুলতে পারিনি। তো এরপর চলে এসেছি আমরা নেক্সট স্পটে। এখন আমরা এসেছি হচ্ছে গোপীকুণ্ডতে। এখানে গোপীরা নাকি স্নান করেছিল, শ্রীকৃষ্ণ একবার এখানে লীলা করেছিল গোপীদের সাথে, তারপর ওরা এখানে স্নান করেছিল বলে এটা হচ্ছে গোপীকুণ্ড। আর এখানে প্রচুর মাছ রয়েছে। আর এখানে যে মাটিটা পাওয়া যাবে না, ওই মাটিটাকে বলা হয় যে গোপী তিলক। ঠিক আছে, তো দেখাই চলো তোমাদেরকে। এখানে দেখো কত মাছ রয়েছে, আর এইটা হচ্ছে গোপীকুণ্ড। তো দেখো এই জায়গাটা মানুষজন প্রচণ্ড নোংরা করে রেখেছে, যেটা একদমই উচিত নয়। নোংরা বলতে রাস্তাঘাট নোংরা নয়, জলটাকে নোংরা করে রেখেছে, কুণ্ডর জলটা। তো সেটা আমার মনে হয় একদমই উচিত না। মাছেদেরকে খাবার দিতে গিয়ে জলটা আসলে নোংরা হচ্ছে। তো দেখো ওখানে সবাই কিছু না কিছু খাওয়া দাওয়া করছিল, তো আমরাও সেখানে কিনে নিয়েছিলাম পেয়ারা। আর গোপালের জামা, প্রচুর সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছিল। মানে যত দিন আমরা ছিলাম ওই দ্বারকাতে, এত সুন্দর সুন্দর গোপালের জামা দেখেছি তা বলার বাইরে। তারপর আমরা সুদর্শন সেতু পেরিয়ে ভেট দ্বারকা দেখতে গিয়েছিলাম। যতদূর আমি জানি এটা সুদর্শন সেতুই হবে, নামটা আমার ঠিক মনে নেই। ভেট দ্বারকা বলতে যেখানে সুদামাজি কৃষ্ণ ঠাকুরের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সুদামাদির মানে জির পাটা ধুয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাটা। তো দেখো তারপরে আমরা দেবকী মন্দির দেখেছিলাম। সেই মন্দির দেখার পর আমরা চলে এসেছিলাম আবার হোটেলে দুপুরের লাঞ্চ করতে। আর তারপর আমরা বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা এসেছি বিকেলবেলাতে দ্বারকাতে সি বিচ দেখতে। মানে এখন বাজে হচ্ছে 5:45-এর বেশি। তো আমাদের ওইদিকে তো এতক্ষণ সন্ধ্যা লেগে গিয়েছে, কিন্তু দ্বারকার দিকে তো এখনও সন্ধ্যে লাগেনি। আমরা সমুদ্রের পাড়ে এসেছি সূর্যাস্ত দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই যে কত সুন্দর লাগছে চারিপাশটা। চলো কাছে থেকে তোমাদেরকে আরেকবার আমি শেয়ার করে দেখাবো যে কাছ থেকে দেখতে কতটা সুন্দর লাগছে ভিউটা। তো এটাই হচ্ছে সেই আরব মহাসাগর, যার নিচে রয়েছে সোনার দ্বারকা। এখান থেকেই নরেন্দ্র মোদী সোনার দ্বারকা দেখতে সাবমারিনে করে নিচে গিয়েছিল, এখানকার লোকজন বলছিল। তো দেখো তোমাদেরকে বললাম যে কাছে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা এই জায়গাটায় রয়েছি। এই জায়গাটা মনে হয় সানসেট ভিউ পয়েন্ট, কিন্তু আমার বাবা বললো নয়, ওইদিকে লাইট হাউসের ওইদিকে। তো এই জায়গাটা শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। আর এইদিকে না যত এত পর্যন্ত দেখতে পাচ্ছ না, এই যে ভেঙে ভেঙে রয়েছে পাথরগুলো, অত উপরে জল উঠে যায়। এখন জল একটু কম আছে। আর এটা কি সাগর? ভারত মহাসাগর মনে হয়, ও আরব মহাসাগর। যাই হোক, আরব মহাসাগর ভুলে গিয়েছিলাম। তো চারিপাশটা একবার দেখি দাও। তো দেখো এই পাশটায় রয়েছে নাকি জলের নিচে সোনার দ্বারকা। তো খুব তাড়াতাড়ি নাকি 4-5 বছরের মধ্যে যাওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ হবে এবং রিস্কি হবে এবং অনেকটা টাকাও তাতে খরচা করতে হবে। তো মধ্যবিত্তের যাওয়ার মতন নয় যদিও। তো দেখো তারপরে আমরা দেখতে চলে এসেছিলাম দ্বারকাধীশ মন্দির। দ্বারকাধীশ মন্দির দেখে পুরো মন জুড়িয়ে গিয়েছিল আমাদের। এখন আমরা দ্বারকাধীশ মন্দির দেখে এলাম।
শ্রীকৃষ্ণের রাজমহল, কিন্তু দ্বারকাধীশ মন্দিরে তো ওই ফোন অ্যালাউ করেনি আমাদেরকে, তো আমাদেরকে বাইরে থেকেই দেখালাম। আর এখন এসছি আমরা গোমতী নদীতে। আমাদের যেমন মা গঙ্গাকে আমরা পবিত্র মনে করি, তেমন এইখানকার লোক এই গোমতী নদীকে পবিত্র বলে মনে করে। তো এখন এই গোমতী নদীতে আমরা এসেছি, আর এখন নিচে নামবো অল্প একটু জল নিতে। তো গোমতী নদীটা একবার দেখি, যদিও রাত্রি হয়ে গিয়েছে, কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এইটাই হচ্ছে সেই পবিত্র নদী গুজরাটের। তো চলো এখন সামনের দিকে যাই। এখন আমরা আছি হচ্ছে গিয়ে দ্বারকাতে। মেন ব্যাপার হচ্ছে কোনো জায়গায় না গিয়ে সেই জায়গার মাহাত্ম্য কোনো দিনই বুঝতে পারা যাবে না। আমি দেখে যেই ফিল করেছি, মন্দিরে ঢুকে সব কিছু দর্শন করে যেই ফিল করেছি, ভিডিওতে কোনো দিনও সেটা বুঝতে পারা যাবে না। কারণ আমি অত ভালো প্রফেশনাল ব্লগারও নয় যে আমি খুব ভালো করে ভিডিওও করতে পেরেছি, সেটাও নয়। তো দেখো, এরপরে আমরা ক্ষীর খেতে এসেছিলাম। তো ক্ষীরের ভিডিওটা আমি তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম যখন ঘুরতে গিয়েছিলাম। তো ক্ষীরটা পুরো আনএক্সপেক্টেড ছিল, অতটাও ভালো ছিল না খেতে। তো তারপরে এখানে কিছু শপিং করতে এসেছিলাম, জুতো টুতো কিনেছিলাম। বাট হ্যাঁ, গুজরাটের ফুচকা ভাই প্রচুর খেয়েছি। গুজরাটের ফুচকা খেয়ে মন ভরে গিয়েছিল। তো আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হবে অন্য ব্লগে।